ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি, যেটাতে আমরা আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনপত্র যেটা যেটা আমাদের এসএসসি ডাব্লিউবি এসএসসি যে গ্রুপ ডি গ্রুপ সি 2016 সালে নিয়েছিল। তো সেখানে তোমরা জানো রি এক্সাম হতে চলেছে এবং এটা রি এক্সাম হবে কি হবে না এর সন্দেহ নেই, কারণ সুপ্রিম কোর্ট, তোমরা জানো যে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে 31 মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে পুরো রিক্রুটমেন্ট ব্যবস্থাটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এই হিসাবে তোমাদেরকে যে পড়াশোনা করতে হবে এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে পরীক্ষা হবে যখন তখন। আজকের কারেন্ট পরিস্থিতিতে তোমরা বুঝতেই পারছো যে চাকরির প্রার্থীরা যারা চাকরি গেছে তারা আন্দোলন করছে এবং তার জন্য পরীক্ষা কিন্তু এটা হবেই, এটা মাথায় রাখবে। রাজ্য সরকার এতটা ভুল করবে না, কারণ পরীক্ষা হবেই, সুপ্রিম কোর্ট দ্বিতীয়বার বলে দিয়েছে, তো পরীক্ষা হবে এইটুকু নিশ্চিন্তে। এবার সেকেন্ড কোশ্চেন হলো যে তোমরা পরীক্ষা দিতে পাবে কি পাবে না। যারা ফ্রেশ, যারা 2016 সালের পর থেকে 24 সালের মধ্যে যারা বিএড করেছে তারা দিতে পাবে কি পাবে না। আজকের যা কারেন্ট পরিস্থিতি অনুযায়ী আমার নিজের জ্ঞান থেকে বলবো তারা 99% পরীক্ষা দিতে পাবে। 99% ধরে রাখো যে ওরা সবাই দিতে পাবে, কারণ আমি এর আগেও বলেছিলাম তোমাদের যে আমি বলতে পারবো না, কিন্তু আজকের সিচুয়েশন অনুযায়ী রাজনীতি মানে রাজ্য সরকারের কথা অনুযায়ী যেটা বুঝতে পারছি যে সবাইকেই বসতে দেবে। আর যারা না দিল, সবাইকে না দিলে তো যারা শুধু ফর্ম ফিল আপ করেছিল ওই পরীক্ষাটাতে তারাই দিতে পাবে। তো তোমরা সবাই যারা যারা ভেবেছো যে গ্রুপ ডি, যাদের আমার বিএড নেই তো আমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সিটা এটা সবাই ভরতে পারবে। এর আগে আমি তোমাদের কোয়ালিফিকেশন বলেছি, কোন জায়গাতে কত নাম্বার সেগুলোও বলে দিয়েছি। আজকে যে ভিডিওটাতে আলোচনা করব এটা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পত্রটা 2016 সালে জিকেতে যে 15টা কোশ্চেন এসেছিল সেই 15টা কোশ্চেন আলোচনা করব। তো এই 15টা কোশ্চেন দেখে তোমরা বুঝতে পারবে যে এটা কোনো ডাব্লিউবিপি পরীক্ষা বা পুলিশের পরীক্ষা হোক, ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হোক, এইরকম পরীক্ষা নয়। এই পরীক্ষাটা জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়েই তৈরি করা হয় এবং তোমরা দেখবে যে এর পুরো যেটা আর ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো দিয়ে কোশ্চেন তৈরি করা হয় এবং তুমি যদি প্রিপারেশন নাও তাহলে তোমাকে কিন্তু এই কোশ্চেনগুলো আগে সলিউশন করতেই হবে, কারণ যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে তার পিওয়াই কিউটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো। তো চলো আমরা দেরি না করে তার আলোচনাটা করব। কি আজকে জিকের পার্টটা ইংলিশ, স্যার ইংলিশটা করবে, আমি ম্যাথটাও করে দেব। ঠিক আছে, তো বিগত বছরের যে এসএসসি গ্রুপ সির যে প্রশ্নপত্রের সমাধানটা করব। ঠিক আছে, তো চলো। এবং দেখো এই সমাধানটার সাথে সাথে শুধু সমাধানটা না, আমি তার সাথে সাথে এক্সট্রা পয়েন্ট অনেকগুলো বলবো। এইরকম আমরা পেট ব্যাচেও আলোচনা করি এবং এরকম আমাদের যা যা বলার সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এটা বিজ্ঞান সাধারণ জ্ঞান, মানে যেটাকে আমরা জিকে বলছি। এই জিকেতে থাকে 15টা কোশ্চেন, 15টা মার্কস। তো এখানে 15 পাওয়া যায়। হ্যাঁ আমি বলছি জিকেতে, এখানকার জিকেতে 15 পাওয়া যায়, কারণ তোমরা কোশ্চেনগুলো দেখলে নিজেরাও বুঝতে পারবে। তো দেখো কি আছে, মানবদেহের কোষ কি আছে, মানবদেহের কোষে থাকে। মানবদেহের কোষে কি থাকে আমরা জানি যে ক্রোমোজোম থাকে, কারণ এখানে ক্রোমোজোমের এক কথায় ক্রোমোজোমের সংখ্যাটা চাইছে। তো আমরা সবাই জানি ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি বা 23 জোড়া। তো এটাকে ভুল করার জন্য অনেকজন সবাই জানে 23 জোড়া, এখানে 23টি অপশন দিয়েছে, এটা ভুল করলে হবে না, কারণ 46টি এখানে টিতে আছে। আর যদি জোড়া বলতো, পেয়ার বলতো, তাহলে কিন্তু 23 হতো বা 23 পেয়ার হতো। ঠিক আছে, এবার কথা হলো যে এটা তো আমরা জানি, এর এক্সট্রা অ্যাডিশনাল কোশ্চেন যদি আমরা দেখতে চাই তো এর সম্বন্ধে একটু দেখে নাও, কারণ আমরা এটাই এই জন্য দেখাতে চাইছি। একটাই কোশ্চেন আমি দেখাবো শুধু এক্সট্রা কোশ্চেনে, যে আমাদের পেট ব্যাচে এরকমই পড়াটা হবে। দেখো কি আছে, মানব কোষে কতগুলি ক্রোমোজোম থাকে। তা মানব কোষে মোট 46টি ক্রোমোজোম থাকে, যা 23 জোড়া বা পেয়ার হিসাবে বিভক্ত। এবং ক্রোমোজোম কি, এই ক্রোমোজোম হলো কি জিন বা ডিএনএ এর গঠিত এক ধরনের সুতার মতো গঠন, যা কোষের নিউক্লিয়াসে থাকে। এরা আমাদের দেহের গঠন, বৃদ্ধি, রোগ প্রতিরোধ, চোখের রং, উচ্চতা ইত্যাদি সব কিছুর জন্য দায়ী হচ্ছে এরা। এবং এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হলো কি অটোজোম, এটাও ইম্পর্টেন্ট। এবং এরা সাধারণত দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এবং এক জোড়া হলো লিঙ্গ ক্রোমোজোম, যেটাকে আমরা সেক্স ক্রোমোজোম বলি। মানে 22 জোড়া হচ্ছে কি অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এরা লিঙ্গ নির্ধারণ করে পুরুষ বা নারী। কারণ দেখো যে তোমরা সবাই জানো যে আমরা XX হচ্ছে মেয়ে আর ছেলে হচ্ছে XY। তো যদি মেয়ে তো XY দিবে, ছেলে যদি X দেয় তাহলে মেয়ে হয়ে যাবে। আবার যদি মেয়ে তো XY দিবে, ছেলে যদি Y দেয় তাহলে ছেলে হয়ে যাবে। আলটিমেট এই ক্রোমোজোমটাই বলবে যে ছেলে হবে না মেয়ে হবে। নারী XX, পুরুষ হচ্ছে এত। তো এগুলো হচ্ছে
এইরকম বিস্তারিত যদি পেড ব্যাচে আমরা এইভাবে বিস্তারিত আলোচনা করবো, একটা কোশ্চেন করব তার বিস্তারিত আলোচনা করব, তাহলে পুরো পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর আমি বলবো 100 এখানে 15 তোমরা পাবে। এবং মানব কোষে 46টি ক্রোমোজোম থাকে, এদের মধ্যে 23 জোড়া অলরেডি আমরা পড়ে নিয়েছি। চলো সেকেন্ড কোশ্চেনে দেখো, সেকেন্ড কোশ্চেন কি বলছে, বাংলায় পড়লে তো অনেকজন হয়তো বুঝতেই পারবে না। অ্যাকচুয়ালি এটা আমাদের আর্থ ডে, পৃথিবী ডে কবে সেলিব্রেট করা হয়, এই পৃথিবী ডে আমাদের কবে সেলিব্রেশন করা হয় তোমরা হয়তো জানো, সেটা হচ্ছে আমাদের 22শে এপ্রিল। এই 22শে এপ্রিল পৃথিবী ডে পালিত করা হয়, ঠিক আছে। তো চলো আমাদের টার্গেট আজকে জাস্ট আমাদের প্রিভিয়াস ইয়ারটা তোমাদের সাথে আলোচনা করা, তাহলে তোমরা নিজেদের মধ্যে বুঝতে পারবে যে কি পড়তে হবে আর কি পড়তে হবে না। আর এখানে যাদের কম্পিটিটিভের জন্য যারা পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে বলছি, এটা সবাই পরীক্ষায় দিতে পারবে। এটাতে এরকম ব্যাপার না তোমরা এসএসসি বলে গ্রুপ স্কুল টিচার বলে তোমার সবাই হয়তো ভাবছো যে আমরা দিতে পারবো না, এখানে সবাই দিতে পারবে। বিএড এই গ্রুপ সি আর গ্রুপ ডিতে 8 পাস আর 10 পাস থাকলেই হবে, তাহলে জন্য সবাই কিন্তু অ্যাপ্লাই করবে। দেখো কি বলছে, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত। ইলোরা গুহা আমরা কোথায় জানি, এলোরা হচ্ছে আমাদের মহারাষ্ট্রে, এটা সবাই জানো মহারাষ্ট্রে, ঠিক আছে। এলোরা মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কোশ্চেনগুলো করা আছে এই জন্য যে যেহেতু একটা অন্যজনের এটা কোশ্চেন পেপার থেকে নেওয়া। 3 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে জেপিইজি একটি ছবির ফরম্যাট, হ্যাঁ, মানে যেটা আমরা যে ফরম্যাটে ছবিগুলোই করি সেটা কি, সেটা হচ্ছে আমাদের জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, ঠিক আছে। তো এগুলো সাধারণত আমরা সংক্ষেপ শর্টকাটটা মনে রাখি, এই শর্টকাটগুলো ভাবে বলি, কিন্তু ফুল ফর্মটা অনেকজন জানে না, তাহলে এটা দেখে নাও। এটা কিন্তু মানে কোশ্চেন থেকে কি বুঝতে পারছো যে সচরাচর যেগুলো আমাদের ব্যবহার হয়, যেগুলো সেই জিনিসগুলো সেগুলো দেখো। এই কোশ্চেন কে জানে না, এই কোশ্চেনের অ্যান্সার কে জানে না যে ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো কি, মানে এক কথা হলো যে ভিটামিন এর অভাবে কি হয়। তো আমরা সবাই জানি ভিটামিন এর অভাবে রাতকানা হয়, কারণ আমাদের চোখের মধ্যে 2 ধরনের সেল আছে, একটা রড সেল, একটা হচ্ছে কোন সেল। রড সেলটা আমাদের রাতে দেখার জন্য সাহায্য করে, কোন সেলটা দিনে দেখানোর জন্য সাহায্য করে। তো এই যেহেতু রাতের কথা বলছে, তাহলে ভিটামিন এ স্কারবি সবাই জানি আমাদের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়, রিকেট ভিটামিন ডি এর অভাবে আমাদের রিকেট হয়। তো এগুলো সবাই জানে, এবং আমরা যেগুলো আলোচনা করব এগুলো তোমরা দেখো, তোমরা অনেকটা উপকার পাবে। দেখো নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় কথাটা ভাববে, মানে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের কোনটা নয়। দেখো আমরা জানি গরুমারা হচ্ছে ন্যাশনাল পার্ক, এটাও পশ্চিমবঙ্গে। সুন্দরবন এটাও ন্যাশনাল পার্ক, এবং এটা চাপড়ামারি আমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বাট এটাও পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে চাপড়ামারি আছে। কিন্তু মানসটা হবে অ্যান্সার, কেন মানস হচ্ছে আসামে অবস্থিত। আমাদের মনে রাখবে 6টা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে, 6টা হচ্ছে ন্যাশনাল পার্ক এবং 15টা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এগুলো ডিটেলসে আমরা পড়বো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে। দেখো এই একদম বেসিক কোশ্চেনগুলো এসছে। যে আমরা সবাই জানি যে বায়ুর অ্যাটমসফিয়ারে কি থাকে, যে 78% নাইট্রোজেন থাকে, আর অক্সিজেন থাকে আমাদের কত, অক্সিজেন থাকে আমাদের 21%। তো সব থেকে বেশি তো নাইট্রোজেন, তাহলে সব থেকে বেশি হবে নাইট্রোজেন, ঠিক আছে। নেক্সট যেটা আমরা পরের কোশ্চেনে যাব, বলছে আলফ্রেড নোবেল। দেখো আলফ্রেড নোবেলের গল্পটা বলবো। দেখো আলফ্রেড নোবেল যে কি আবিষ্কার করেছিল, এই আলফ্রেড নোবেল আমরা জানি যে ডিনামাইট আবিষ্কার করেছিল, এবং এর গল্পটা বুঝো। এই ডিনামাইট আবিষ্কার করার ফলে তার যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা ব্যাংকে ফেলে দিয়েছিল, এবং সেই টাকাটাতে ওই মুহূর্তে কি হয়েছিল, তার স্ত্রী এতটা গবেষণায় মগ্ন থাকতো, স্ত্রীকে টাইম দিতে পারতো না, তার জন্য তার স্ত্রী একটা ছেলের সাথে ভেগে গিয়েছিল। এই জন্য কি করলো, এই এত ছেলেও নেই বাচ্চাও হয়নি, তাহলে এই টাকাগুলো কি করবে। তো এর মনে হলো যে না, আমি কিছু ভালো কিছু করতে চাই। তার জন্য ও কি করলো, সুইডেনের আর নরওয়েতে কিছুটা টাকা তাদের রিজার্ভ ব্যাংকে রেখে দিল, মানে আমাদের যেমন রিজার্ভে, মানে এক কথায় সেন্ট্রাল ব্যাংকে রেখে দিল। ওই টাকাটার প্রত্যেক বছর সুদ হবে, ইন্টারেস্ট হবে। বলছে ওই ইন্টারেস্ট দিয়ে মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে যারা এক্সট্রাঅর্ডিনারি নয়, এক্সট্রাঅর্ডিনারি তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। তো যেখানে প্রথমে যে গ্রাউন্ডটি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ইকোনমিক্স ছিল না, সেখানে কি ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, মেডিসিন ছিল, লিটারেচার ছিল, এগুলো ছিল, কিন্তু ম্যাথমেটিক্স ছিল না। কেন ম্যাথমেটিক্স ছিল না, কারণ ম্যাথমেটিক্স থাকবে কি করে, যে ছেলেটা তার ওয়াইফকে নিয়ে ভেগে গেছিল সেই ছেলেটা ছিল ম্যাথমেটিক্সের। তার জন্য ওর একটা ডিমান্ড ছিল যে ম্যাথের সাবজেক্টে যেন নোবেল না দেওয়া হয়। তার জন্য পরবর্তীতে ওটাকে সম করার জন্য ওটাকে এবেল দেওয়া হচ্ছে এখন, ঠিক আছে।
তো মনে রাখবে যে সবগুলো কবে থেকে দেওয়া হয়, কোথা থেকে দেওয়া হয়, সুইডেন থেকে দেওয়া হয়, আর নরওয়ে থেকে খালি পিসটা দেওয়া হয়, ঠিক আছে। আর কি হচ্ছে ইকোনমিক্সটা 1967 সালে অ্যানাউন্স করা হয়, 1969 সালে প্রথম ইকোনমিক্স দেওয়া হয়, তাকে আগে ইকোনমিক্স দেওয়া হতো না, ঠিক আছে। তো এটা হচ্ছিল, এবং সেটা হচ্ছে আলফ্রেড নোবেলের ডেথ মানে কবে মারা গেছিল, 10ই ডিসেম্বর 1996 সালে সে মারা যায়, ওই জন্য 10ই ডিসেম্বর নোবেলটা দেওয়া হয়। এবং আমাদের প্রথম নোবেল বিজয়ী কে, সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। চলো, তো এত কিছু জানলে এখান থেকে কাজ হয়ে যাবে। নেক্সট, হিমোগ্লোবিনের কাজ কি? এই হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি? হিমোগ্লোবিন হচ্ছে আয়রন দিয়ে তৈরি। আয়রন কি? আয়রন হচ্ছে আমাদের এক ধরনের প্রোটিন। তো আয়রন দিয়ে তৈরি হয় হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিন দিয়ে তৈরি হয় রক্ত। তাহলে আমাদের যদি রক্ত কমে যায়, খেতে বলে কি তোমাকে? আয়রন, কারণ আয়রনে থাকবে, আয়রন থেকে আমাদের হিমোগ্লোবিন হবে, আর হিমোগ্লোবিন থেকে আমাদের রক্ত বাড়বে, ওই হিসাবে আমাদের তৈরি হয়। তো রক্তের মাধ্যমে কি হয়? আমাদের অক্সিজেন পরিবহন করে। তাহলে রক্তের কাজ হলো, হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা, ঠিক আছে। নেক্সট, ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোথায় অবস্থিত? এটা ওয়ার্ল্ডের ছিল। তো ভিক্টোরিয়া জলপ্রপাত, এটা অনেকজনই জানো, সাউথ আফ্রিকাতে আছে, ঠিক আছে, আফ্রিকাতে আছে। এটা ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায়? আফ্রিকাতে আছে। তো সবাই দেখে নেবে। নেক্সট কি আছে আমাদের, যে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? দেখো, একটা বাচ্চা যখন হয় না, তার দাঁত হয় কটা? 20টা, মানে সঙ্গে সঙ্গে দাঁত হয় না। যা বাচ্চাদের যদি বলে বাচ্চাদের চাইল্ড টিথ কটা, তাহলে বলবে 20টা, এবং যখন স্বাভাবিক হয়ে যায় 32টা। যদি বলে বাচ্চা হওয়ার সময় কটা হাড় থাকে, কটা বোন থাকে, তাহলে বলবে 300টা। বাট পরবর্তীতে একজন স্বাভাবিক মানুষের থাকে 206টা। তাহলে বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো জয়েন হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে গেল কি? তাহলে 206টা হবে তার রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে 206টা তার রাইট অ্যান্সার। এবং দাঁত, আমাদের দাঁতগুলো মনে রাখবে হোমোডন্ট, আমাদের দাঁতগুলো হচ্ছে হেটেরোডন্ট। হোমোডন্ট কি? যাদের সেম, যেমন মাগুর মাছ বলতে পারো, এদের সেম দাঁতগুলো, সেম সাইজ। ইঁদুর, এদের হচ্ছে সেম সাইজ, ওই জন্য এদের হচ্ছে হোমোডন্ট, আমাদের হচ্ছে হেটেরোডন্ট। কেন? কারণ আমাদের 4 ধরনের দাঁত থাকে, একটা ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ঠিক আছে। এটা পুরো স্ট্রাকচার এবং এদের ফর্মুলা রয়েছে, এগুলো সব আমরা পেট বেচে আমরা আলোচনা করি। চলো নেক্সট, ঝুম চাষ। এই ঝুম চাষ কি? ঝুম চাষ হচ্ছে একটা চাষ, মানে কৃষি, মানে কাল্টিভেশন, ঠিক আছে। এখানে কি করে? পাহাড়ের পাদদেশে চলে, এগুলো আগুন জ্বালিয়ে অন্য জায়গাতে চলে যায়, মানে মাটিটাকে নষ্ট করে দেয়। তাহলে মনে রাখবে, এটা হচ্ছে একটা চাষের পদ্ধতি, এটা হচ্ছে একটা চাষের পদ্ধতি। ঝুম কি? ঝুম হলো একটা চাষের পদ্ধতি। নেক্সট যে কোশ্চেনটা, নেক্সট কোশ্চেনটা কি বলছে? সিএনজি এর অর্থ কি? এক কথায় সিএনজির অর্থ চাইনি, এখানে সিএনজির ফুল ফর্মটা চেয়েছে। তাহলে সিএন আমাদের কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। কম্প্রেস ন্যাচারাল গ্যাস হচ্ছে সিএনজির হচ্ছে ফুল ফর্ম, ঠিক আছে। নেক্সট, এবার চলে আসো রামসার সাইট। এই রামসার সাইট নিয়ে কিছু গল্প রয়েছে। রামসার সাইট কি বলছে, আগে কোশ্চেনটাতে বলে দিই। রামসার সাইট কথাটির যেটির সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে আমাদের জলাভূমি। এই যে জলাভূমি আমরা 2 অক্টোবর, এই 2 ফেব্রুয়ারি মানাই, ওয়াইল্ড লাইফ, আমাদের ওয়েটল্যান্ডে মানায় না, ওয়েটল্যান্ডে। এটাই অ্যাকচুয়ালি কি হয়েছিল, যেটা সালটা ছিল 1971 সালে, ইরানের একটা সিটি যার নাম ছিল রামসার, ওইখানে কি হয়েছিল, এটা মানানো হয়েছিল। এবং মানানো বলতে কি, প্রত্যেকটা দেশের বলা হয়েছিল, প্রত্যেকটা দেশে যেখানে আমাদের জলভূমি থাকবে, কিন্তু জলভূমির মধ্যে একটা ক্রাইটেরিয়া থাকবে, যেন জলভূমির গর্ত 6 মিটারের বেশি না হয়, সেগুলোকে ওরা সংরক্ষণ করবে। এবং যেটাকে আমরা পৃথিবীর কি বলে, যেমন আমাজনকে কি বলা হয়, আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কিন্তু এই রামসার সাইটকে কি বলা হয়, পৃথিবীর কিডনি বলা হয়, ঠিক আছে। এবং এগুলো আমাদের ইন্ডিয়াতে যেমন প্রথম হয়েছিল কি, চিল্কা, যেটা চিল্কাটা হয়েছিল কত, 82 সালে, 1982 সালে চিল্কা হয়েছিল। এবং তারপরে ওয়েস্ট বেঙ্গলের প্রথম হয়েছিল 2002 সালে, যেটা হচ্ছে আমাদের কি, যে ইস্ট কলকাতা। এবং এই কদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 19 সালে একটা হলো কি, সুন্দরবন। এই সুন্দরবনও আমাদেরকে কি হয়েছে, ওই রামসার সাইডে ঢুকে গেছে। তো মনে রাখবে, রামসার সাইড মানে জলাভূমি ডে কবে মানানো হয়? 2 ফেব্রুয়ারি, ঠিক আছে। নেক্সট যেটা দেখো, মাউন্ট এভারেস্ট। দেখো, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট হচ্ছে আমাদের নেপালে অবস্থিত, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট নেপালে। তোমাকে যদি পৃথিবীর সব থেকে বড় পিক কি, তাহলে বলবে মাউন্ট এভারেস্ট। সেকেন্ড কি? K2। থার্ড কি? কাঞ্চনজঙ্ঘা। যদি বলে ইন্ডিয়ার সব থেকে বড় কি, তাহলে বলবে K2। সেকেন্ড কি? কাঞ্চনজঙ্ঘা। যদি বলে ইন্ডিয়ার সব থেকে বড় ইন হিমালয়া, তাহলে ইন হিমালয়ার মধ্যে যদি বলে সব থেকে বড় কি, কারণ K2 তখন হবে না, তখন হবে কাঞ্চনজঙ্ঘা, তারপরে অন্য কিছু। কিন্তু এবার যদি বলে নন কন্ট্রোভার্সি, যেটা কেন, কারণ আমাদের K2টা কন্ট্রোভার্সি, যেটা পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে। এবং কাঞ্চনজঙ্ঘাটাও কন্ট্রোভার্সি, কেন, যেটা আমাদের সিকিম আর নেপাল, মানে আমাদের ইন্ডিয়ার সাথে থাকে, দুটোতেই আছে। এবং যদি বলে নন কন্ট্রোভার্সি, তাহলে বলবে নন্দা দেবী পুরো উত্তরাখণ্ডে আছে, পুরোটাই আমাদের, এটা কেউ কোনো দেশ ডিমান্ড করতে পারে না।
নেক্সট দেখো আমাদের অলরেডি 15টা কোশ্চেন শেষ হয়ে গেছে, এবং যারা এটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করছি এবং ডেমো ক্লাস হিসাবেও তোমাদেরকে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে আলোচনা করছি বা কিভাবে পড়াই। এবং এই ডেমো ক্লাসে তোমাদের কি কি মানে তোমাদের পেড ব্যাচে কি কি পাবে একবার দেখে নাও। পেড ব্যাচে তোমাদের কি আছে, গ্রুপ ডির জন্য আছে কি, গ্রুপ ডির জন্য আছে আমাদের 15 মার্কস, যেমন জিকে, ইংলিশ, সিএ, ম্যাথ, মানে টোটাল 60 মার্কস এটা। বাস যারা ডি এর জন্য হচ্ছে তাদের 45 মার্কস 1 ঘন্টা। এদের জন্য আমাদের একটা নিউ ব্যাচ শুরু হচ্ছে 1 মে শুরু হচ্ছে, 1 মে, এই 1 মে থেকে শুরু হচ্ছে আমাদের নিউ ব্যাচ। এবং এখানে কি কিভাবে ভ্যালিডিটি 5-6 মাস ধরে নাও, কারণ পরীক্ষা এই বছরের মধ্যে পরীক্ষা হয়ে গেলে এই চলবে এই ব্যাচ। এবং লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে। কোথায় পাবে রেকর্ডেড ভিডিও? অ্যাপের মধ্যে পাবে রেকর্ডেড ভিডিও। এবং নোটগুলো কিভাবে নোট ফরম্যাটে পেয়ে যাবে পিডিএফ আকারে, এবং পিডিএফটা তুমি প্রিন্ট আউটও করতে পারবে। এবং মক টেস্ট, রেগুলার মক টেস্ট হবে, সপ্তাহে 2টো ক্লাস হবে, এই মকে। এবং তার জন্য আমাদের কিন্তু ফিসটা কত রাখা হয়েছে? তার জন্য কিন্তু আমাদের ফিসটা 499 টাকা রাখা হয়েছে, কারণ খুবই কম এবং এটা ওয়ান টাইম। এই 499 টাকা আমাদের কিন্তু ওয়ান টাইম। তুমি যদি ভাবো যে আমি তো অফলাইনে, দেখো আমরা অফলাইনে এক একটা ব্যাচ করাই, আমরা মানে মিনিমাম ব্যাচ হলো কম্বাইনের আমাদের অফলাইনের হচ্ছে 600 টাকা করে পার মান্থ মিনিমাম, ঠিক আছে, 1000 না হলে 1000 টাকা। তো এখানে তোমরা 1 মাসেরও টাকাটা তোমাদের লাগছে না, 499 টাকা। এবং 499 টাকায় আমি এমন তোমাদের কোশ্চেন করাবো কিনা তোমরা, আমি বলবো যে ম্যাথ, রিজনিং, ম্যাথ এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি 100-এ বলতে পারবো না যে পাবে কমন, কিন্তু ওখানেও 80% কমন পাবে। এবং জিকে এবং ম্যাথমেটিক্স এবং ইংলিশ, এইটুকু গ্যারেন্টি যে তোমরা ফুল মার্কস করে আসতে পারবে যদি আমাদের এই ব্যাচটা নাও। এইটুকু তোমাদেরকে আমি বিশ্বাস দিতে পারি। যারা 4.0 আমাদের ক্লাস করে তারা হয়তো বুঝতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ, আবার দেখা হবে। এরপরে অন্য স্যাররা প্রত্যেকটা আমরা আলোচনা করব। তোমরা যত তাড়াতাড়ি পাও অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আমাদের 1 মের পর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেলে এটা কিন্তু ডবল হয়ে যাবে টাকা, ঠিক আছে। থ্যাংক ইউ, তখন আমি আর কিছু কমাতে পারবো না। আর যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করে নাও, কারণ এরকম ভিডিও তোমরা পাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।